এনসিপি তো এই ইভেন এপ্রিল বলার পরও প্রতিক্রিয়াতে তারা বলেছেন তারা তো এই নির্বাচন কমিশনের পুনর্গঠন চান, এবারও তারা বলছেন। তো ওটা যদি দেয় তারা কি মানবেন এই নির্বাচন কমিশন? যে মানুষগুলো খেলছে এর মধ্যে সরকারের ভেতরের লোক আছে, সরকারের বাইরের লোকও আছে। বিএনপির সাথে সরকার একটা এসকালেট করেছিল টেনশন, অনেকগুলো স্টেপ, এবং শেষ পর্যন্ত জাপানে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপিকে এক ধরনের ভিক্টিমাইজ করার চেষ্টা করছিলেন, উনি একদম অভিযোগ করছিলেন নাম না তুলে। তো পরিস্থিতি খুবই টাফ জায়গায় চলে গেছে, এবং এরপর এপ্রিলে তিনি যখন ঘোষণা করলেন, ডিসেম্বর থেকে এপ্রিল অনেক ডিস্ট্যান্ট প্লেস, সো একটা টেনশন এসকালেট করেছিল। বসতে চাওয়া বসা এই সবগুলো এই টেনশনটা কমিয়ে এনেছে এবং একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করছে। এবং এখানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, বাংলাদেশের পলিটিক্সের ইতিহাসে আলোচনার ইতিহাস আছে। রিপন ভাইদের দলের সাথে আওয়ামী লীগের ওই যে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের সময়, তারপরে ১/১১ আগে আলোচনা হয়েছে, কিন্তু সেই আলোচনাগুলো শত্রুর আলোচনা হয়েছে। আচ্ছা, তো শত্রু হয়েছে। তো ওই সময় আলোচনাগুলো সুফল দেয়নি, বা বলা হয় এরকম যে আলোচনায় যে সুফল আসবে এই এক্সপেকটেশনও তাদেরও ছিল না, আমরা জনগণও এভাবে এক্সপেক্ট করিনি। কিন্তু এবার জনগণ এক্সপেক্ট করেছে, এবং দুই পক্ষ আন্তরিকতা নিয়ে আলোচনা করে সমস্যার যে সমাধান করা যায় সেটার একটা খুব ভালো নজির তৈরি হলো। একটা গণতান্ত্রিক ব্যবস্থা এটাই হওয়ার কথা আসলে। ডক্টর ইউনূস চাইলেন, প্রশ্ন হচ্ছে সবাই কি চান? যারা চান না তারা কি এই ফেব্রুয়ারিতেও যদি নির্বাচন হতে যায়, ধরুন ডিসেম্বরের শেষে এই নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করলো, এনসিপি তো এই ইভেন এপ্রিল বলার পরও প্রতিক্রিয়াতে তারা বলেছেন তারা তো এই নির্বাচন কমিশনের পুনর্গঠন চান, এবারও তারা বলছেন। তো ওটা যদি দেয় তারা কি মানবেন এই নির্বাচন কমিশন? যদি না মানেন তারা কি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের মতো আবার রাস্তায় নামবেন, যমুনায় যাবেন, পরে শাহবাগে আসবেন? অনেক যদি কিন্তু আছে, এবং যে মানুষগুলো খেলছে এর মধ্যে সরকারের ভেতরের লোক আছে, সরকারের বাইরের লোকও আছে। এরা মিলে যদি এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করেন তাহলে কিন্তু একটা সম্ভাবনা, ঝুঁকির সম্ভাবনা থেকে যায়। সেই জন্য বলছি, ফর দ্য টাইম বিং আমাদের টেনশনটা ডিএসকালেটেড হয়েছে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে সবাইকে, আমরা জনগণ, সরকার, এবং অবশ্যই মাঠের সবচেয়ে বড় যে দল বিএনপি, তাদেরকে খুবই সিরিয়াসলি অবজারভ হতে হবে।